সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে অনেকেই আলোচনা করছেন, অনেকেই আবার উদ্বেগ প্রকাশ করছেন। তো সে বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন যে সেনাবাহিনীকে কেন সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, সেটাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এই আইন শৃঙ্খলা পরিবেশ এবং জননিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর তৎপরতাটা কম এবং পুলিশ বাহিনী পূর্বেকার ভূমিকায় ফিরে আসতে পারেনি, এবং আমরা আসলে চাইও না যে পূর্বেকার যে ভূমিকা, সেই ভূমিকায় পুলিশ বাহিনী ফিরে আসুক। কারণ আমরা দেখেছি এই পুলিশ বাহিনীকেই গত 16 বছর ধরে যে বিগত ফ্যাসিস্ট রেজিম কিভাবে দলীয় কাজে, দলীয় স্বার্থে ব্যবহার করেছে, আন্দোলন দমনের জন্য ব্যবহার করেছে, হামলা মামলা গ্রেফতারের জন্য ব্যবহার করা হয়েছে। এখন 16 বছর ধরে যখন একটা বাহিনীকে এই ধরনের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় এবং একেবারে একটা দলীয় বাহিনীতে পরিণত করা হয়, এবং এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এই পুলিশ বাহিনীকে আবার মনোবল নিয়ে আত্মবিশ্বাসের সহিত জনগণের পক্ষে কাজ করতে কিছুটা সময় লাগবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 40 দিন হয়ে গেছে। এই 40 দিনে আসলে এই বিশাল কাজটি আসলে সম্ভব নয়। এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে কিছুটা সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যে যদি আইন শৃঙ্খলার পরিবেশ বিঘ্ন ঘটে, মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে কিন্তু দেশে অরাজকতা, অস্থিতিশীলতা বাড়বে। যেটা আমাদের একটা যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, যেখানে আমরা একটি নতুন স্বপ্ন দেখছি, নতুনভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি, সেই চেষ্টা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, বিভিন্ন কাজে কিন্তু পুলিশের জায়গাটায় সেনাবাহিনীকে ভূমিকা পালন করতে হচ্ছে। যেহেতু সেনাবাহিনী মাঠে অলরেডি আছে, তাই তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে সে তার এই কাজটি আরো ভালোভাবে দক্ষতার সাথে করতে পারে। এবং এই সময়ের মধ্যে, এই 2 মাস সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীকে পুনর্গঠন করার একটি সময়ও পাবে। আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলার পরিবেশটি এই গত 40 দিন আসলে কিরকম ছিল।